হাদিস 3992। মুহাম্মদ ইবনু আলা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কা ও মদিনার মধ্যবর্তী জি'রানা নামক স্থানে অবস্থান করছিলেন। তখন আমি তার কাছে ছিলাম। এমন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বলল, আপনি আমাকে যে ওয়াদা দিয়েছিলেন তা পূরণ করবেন না? তিনি তাকে বললেন, সুসংবাদ গ্রহণ করো। সে বলল, সুসংবাদ গ্রহণ করো কথাটি তো আপনি আমাকে অনেকবারই বলেছেন। তখন তিনি আবু মুসা ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে ফিরে সক্রোধে বললেন, লোকটি সুসংবাদ ফিরিয়ে দিয়েছে, তোমরা দুজন তা গ্রহণ করো। তারা উভয়ই বললেন, আমরা তা গ্রহণ করলাম। এরপর তিনি পানি ভরে একটি পাত্র আনতে বললেন। পানি আনা হলো। তিনি এর মধ্যে নিজের উভয় হাত ও মুখমণ্ডল ধুয়ে কুলি করলেন। তারপর আবু মুসা ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, তোমরা উভয়ে এ থেকে পান করো এবং নিজেদের মুখমণ্ডল ও বুকে ছিটিয়ে দাও আর সুসংবাদ গ্রহণ করো। তারা উভয়ে পাত্রটি তুলে নিয়ে যথা নির্দেশ কাজ করলেন। এমন সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে ডেকে বললেন, তোমাদের মায়ের জন্য কিছু অবশিষ্ট রেখে দিও। অতএব তারা এ থেকে অবশিষ্ট কিছু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রেখে দিলেন। হাদিস 3993। ইয়াকুব ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সনদে সফওয়ান ইবনু ইয়ালা ইবনু উমাইয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় বলতেন যে, আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহী অবতীর্ণ হওয়ার মুহূর্তে যদি তাকে দেখতে পেতাম। ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরই মধ্যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি'রানা নামক স্থানে অবস্থান করছিলেন। তার মাথার উপর একটি কাপড় টানিয়ে ছায়া করে দেওয়া হয়েছিল, আর সেখানে তার সঙ্গে সাহাবীদের কয়েকজন উপস্থিত ছিলেন। এমন সময় তার কাছে এক বেদুইন আসলো। তার গায়ে খুশবু মাখানো ছিল এবং পরনে ছিল একটি জুব্বা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি মনে করেন যে গায়ে খুশবু মাখানোর পর জুব্বা পরিধান করা অবস্থায় উমরা আদায়ের জন্য ইহরাম বেঁধেছে? প্রশ্নকারীর জবাব দেওয়ার পূর্বেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ওয়াহী অবতীর্ণ হওয়ার চিহ্ন দেখা যাচ্ছে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ইশারা করে ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বললেন। ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটি ছায়ার নিচে ঢুকিয়ে দিলেন। তখন তিনি ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল বর্ণ হয়ে রয়েছে আর ভিতরে শ্বাস দ্রুত যাতায়াত করছে। এই অবস্থা কিছুক্ষণ পর্যন্ত ছিল, তারপর স্বাভাবিক অবস্থা ফিরে এলো। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই লোকটি কোথায়? কিছুক্ষণ আগে যে আমাকে উমরার বিষয়ে জিজ্ঞাসা করেছিল। এরপর লোকটিকে খুঁজে আনা হলে তিনি বললেন, তোমার গায়ে যে খুশবু রয়েছে তা তুমি 3 বার ধুয়ে ফেলো এবং জুব্বাটি খুলে ফেলো। তারপর হজ আদায়ে যা কিছু করে থাকো উমরাতেও সেগুলোই পালন করো। হাদিস 3994। মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনু আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুনাইনের দিবসে আল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গনিমতের সম্পদ দান করলেন, তখন তিনি ওইগুলো সেসব মানুষের মধ্যে বন্টন করে দিলেন যাদের হৃদয়কে ঈমানের উপর সুদৃঢ় করার প্রয়োজন তিনি অনুভব করেছিলেন, আর আনসারগণকে কিছুই তিনি দেননি। ফলে তারা যেন
নাখুশ হয়ে গেলেন, কেননা অন্যান্য লোক যা পেয়েছে তারা তা পাননি। অথবা তিনি বলেছেন তারা যেন দুঃখিত হয়ে গেলেন, কেননা অন্যান্য লোক যা পেয়েছে তারা তা পাননি। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, হে আনসারগণ, আমি কি তোমাদেরকে গুমরাহির মধ্যে লিপ্ত পাইনি? যার পরে আল্লাহ আমার দ্বারা তোমাদেরকে হেদায়েত দান করেছেন। তোমরা ছিলে পরস্পর বিচ্ছিন্ন, যার পর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের পরস্পরকে জুড়ে দিয়েছেন। তোমরা ছিলে রিক্ত হস্ত, যার পরে আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে অভাবমুক্ত করেছেন। এইভাবে যখনই তিনি কোনো কথা বলেছেন, তখন আনসারগণ জবাবে বলতেন, আল্লাহ এবং তার রসূলই আমাদের উপর অধিক ইহসানকারী। তিনি বললেন, আল্লাহর রসূলের জবাব দিতে তোমাদেরকে বাধা দিচ্ছে কিসে? তারা তখনও তিনি যা কিছু বলছেন তার উত্তরে বলে গেলেন, আল্লাহ এবং তার রসূলই আমাদের উপর অধিক ইহসানকারী। তিনি বললেন, তোমরা ইচ্ছা করলে বলতে পারো যে আপনি আমাদের কাছে এমন এমন সংকটময় সময়ে এসেছিলেন যেগুলোকে আমরা বিদূরিত করে দিয়েছি এবং আপনাকে সাহায্য করেছি। কিন্তু তোমরা কি এই কথায় সন্তুষ্ট নও যে অন্যান্য লোক বকরি ও উট নিয়ে ফিরে যাবে, আর তোমরা তোমাদের বাড়ি ফিরে যাবে আল্লাহর নবীকে সাথে নিয়ে? যদি আল্লাহর পক্ষ থেকে আমাকে হিজরত করানোর সিদ্ধান্ত গৃহীত না থাকত, তাহলে আমি আনসারদের মধ্যকারী একজন থাকতাম। যদি লোকজন কোনো উপত্যকা ও গিরিপথ দিয়ে চলে, তাহলে আমি আনসারদের উপত্যকা ও গিরিপথ দিয়েই চলব। আনসারগণ হল নববী দেহ সংযুক্ত গেঞ্জি, আর অন্যান্য লোক হল উপরের জামা। আমার বিদায়ের পর অচিরেই তোমরা দেখতে পাবে অন্যদের অগ্রাধিকার। তখন ধৈর্য ধারণ করবে, দ্বীনের উপর টিকে থাকবে। অবশেষে তোমরা হাউজে কাউসারে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। হাদিস 3995। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহ তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাওয়াজিন গোত্রের সম্পদ থেকে গনিমত হিসাবে যতটুকু দান করতে চেয়েছেন দান করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় লোককে 100 করে উট দান করতে লাগলেন। এই অবস্থা দেখে আনসারদের কিছু সংখ্যক লোক বলে ফেললেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন, তিনি আমাদেরকে বাদ দিয়ে কুরাইশদেরকে গনিমতের মাল দিচ্ছেন, অথচ আমাদের তরবারি থেকে এখনও তাদের তাজা রক্ত টপকাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করা হলে তিনি আনসারদের কাছে সংবাদ পাঠালেন এবং তাদেরকে একটি চামড়ার তৈরি তাঁবুতে জমায়েত করলেন এবং তারা ব্যতীত অন্য কাউকে এখানে উপস্থিত থাকতে অনুমতি দেননি। এরপর তারা সবাই জমায়েত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, তোমাদের কাছ থেকে কি কথা আমার নিকট পৌঁছল? আনসারদের বিজ্ঞ ওলামা বৃন্দ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নেতৃস্থানীয় কেউ তো কিছু বলেনি, তবে আমাদের কতিপয় কম বয়সী লোকেরা বলেছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন, তিনি আমাদেরকে বাদ দিয়ে কুরাইশদেরকে গনিমতের মাল দিচ্ছেন, অথচ আমাদের তরবারিগুলো থেকে এখনও তাদের তাজা রক্ত টপকাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অবশ্য এমন কিছু লোককে গনিমতের মাল দিচ্ছি যারা সবেমাত্র কুফর ত্যাগ করে ইসলামে প্রবেশ করেছে, আর তা এই জন্য যেন তাদের মনকে আমি ঈমানের উপর সুদৃঢ় করতে পারি। তোমরা কি এতে সন্তুষ্ট নও যে অন্যান্য লোক ফিরে যাবে ধন সম্পদ নিয়ে, আর তোমরা বাড়ি ফিরে যাবে আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে? আল্লাহর কসম, তোমরা যে জিনিস নিয়ে ফিরে যাবে তা অনেক উত্তম ওই ধন সম্পদ অপেক্ষা যা নিয়ে তারা ফিরে যাচ্ছে। আনসারগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা এতে সন্তুষ্ট থাকলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, অচিরেই তোমরা নিজেদের উপর অন্যদের প্রাধান্য প্রবলভাবে অনুভব করতে থাকবে। অতএব আমার মৃত্যুর পর আল্লাহ এবং তার রসূলের সঙ্গে সাক্ষাৎ করা পর্যন্ত তোমরা সবর করে থাকবে। আমি হাউজে কাউসারের নিকট থাকব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু তারা আনসাররা সবর করেননি। হাদিস 3996। সুলাইমান ইবনু হারব রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মধ্যে গনিমতের মাল বন্টন করে দিলেন। এতে আনসারগণ নাখুশ হয়ে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি এতে সন্তুষ্ট থাকবে না যে লোকজন পার্থিব সম্পদ নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহর রসূলকে নিয়ে ফিরবে? তারা উত্তর দিলেন, অবশ্যই সন্তুষ্ট থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি লোকজন কোনো উপত্যকা বা গিরিপথ দিয়ে অতিক্রম করে, তাহলে আমি আনসারদের উপত্যকা বা গিরিপথ দিয়ে অতিক্রম করব। হাদিস 3997। আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুনাইনের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াজিন গোত্রের মুখোমুখি হলেন। তার সঙ্গে ছিল 10,000 মুহাজির ও আনসার সৈনিক। এবং মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণকারী নৌ মুসলিমগণ যুদ্ধে এরা পৃষ্ঠ প্রদর্শন করল। এই মুহূর্তে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আনসার সকল। তারা জবাব দিলেন, আমরা হাজির ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহায্য করতে আমরা প্রস্তুত এবং আপনার সামনেই আমরা উপস্থিত। অবস্থা আরও তীব্র আকার ধারণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারি থেকে নেমে পড়লেন আর বলতে থাকলেন, আমি আল্লাহর বান্দা এবং তার রসূল। শেষ পর্যন্ত মুশরিকরাই পরাজিত হল। যুদ্ধ শেষে তিনি নৌ মুসলিম এবং মুহাজিরদেরকে গনিমতের সম্পূর্ণ সম্পদ বন্টন করে দিলেন আর আনসারদেরকে কিছুই দিলেন না। এতে তারা নিজেদের মধ্যে সেই কথা বলাবলি করছিল। তখন তিনি তাদেরকে ডেকে এনে একটি তাঁবুর ভিতর একত্রিত করলেন এবং বললেন, তোমরা কি সন্তুষ্ট থাকবে না যে লোকজন তো বকরি ও উট নিয়ে চলে যাবে আর তোমরা চলে যাবে আল্লাহর রসূলকে নিয়ে? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, যদি লোকজন একটি উপত্যকা দিয়ে গমন করে আর আনসারগণ একটি গিরিপথ দিয়ে গমন করে, তাহলে আমি আমার জন্য আনসারদের গিরিপথকেই গ্রহণ করব। হাদিস 3998। মুহাম্মদ ইবনু বাশার রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের লোকজনকে জমায়েত করে বললেন, কুরাইশরা অতি সম্প্রতিকালের জাহেলিয়াত বর্জনকারী নৌ মুসলিম এবং দুর্দশাগ্রস্ত। তাই আমি তাদেরকে অনুদান দিয়ে তাদের মন জয় করার ইচ্ছা করেছি। তোমরা কি সন্তুষ্ট থাকবে না যে অন্যান্য লোক পার্থিব ধন সম্পদ নিয়ে ফিরে যাবে আর তোমরা তোমাদের ঘরে ফিরে যাবে আল্লাহর রসূলকে নিয়ে? তারা বললেন, অবশ্যই সন্তুষ্ট থাকব। তিনি আরও বললেন, যদি লোকজন একটি উপত্যকা দিয়ে অতিক্রম করে আর আনসারগণ একটি গিরিপথ দিয়ে অতিক্রম করে যায়, তাহলে আমি আনসারদের গিরিপথ অথবা তিনি বলেছেন আনসারদের উপত্যকা দিয়েই অতিক্রম করে যাব। হাদিস 3999। কবিসা রহমতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুনাইনের গনিমত বন্টন করে দিলেন, তখন আনসারদের এক ব্যক্তি বলে ফেলল যে এই বন্টনের ব্যাপারে তিনি আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখেননি। কথাটি শুনে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং তাকে কথাটি জানিয়ে দিলাম। তখন তার চেহারার রং পরিবর্তিত হয়ে গেল। এরপর তিনি বললেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর রহমত বর্ষণ করুন। তাকে এর চেয়েও অধিক কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সবুর করেছিলেন। হাদিস 4000। কুতাইবা ইবনু সাঈদ রাহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুনাইনের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লোককে গনিমতের মাল বেশি বেশি করে দিয়েছিলেন। যেমন আকরাকে 100 উট দিয়েছিলেন, উয়াইনাকে অনুরূপ 100 উট দিয়েছিলেন, এইভাবে আরও কয়েকজনকে দিয়েছেন। এতে এক ব্যক্তি বলে উঠল, এই বন্টন পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য রাখা হয়নি। রাবী বলেন, আমি বললাম, অবশ্যই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জানিয়ে দেব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি শুনে বললেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর করুণা বর্ষণ করুন। তাকে এর চেয়েও অধিক কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। হাদিস 4001। মুহাম্মদ ইবনু বাশার রাহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুনাইনের দিন হাওয়াজিন, গাতফান ইত্যাদি গোত্র নিজেদের গৃহপালিত চতুষ্পদ প্রাণী ও সন্তান সন্ততি সহ যুদ্ধক্ষেত্রে এলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল 10,000 তোলাকা সৈনিক। যুদ্ধে তারা সবাই তার পাশ থেকে পেছনে সরে গেল, ফলে তিনি একাকী রয়ে যান। সেই সংকট মুহূর্তে তিনি আলাদা আলাদাভাবে দুটি ডাক দিয়েছিলেন। তিনি ডান দিক ফিরে বলেছিলেন, ওহে আনসার সকল। তারা সবাই উত্তর করলেন, আমরা হাজির ইয়া রাসূলুল্লাহ, আপনি সুসংবাদ নিন, আমরা আপনার সঙ্গেই আছি। এরপর তিনি বাম দিকে ফিরে বলেছিলেন, ওহে আনসার সকল। তারা সবাই উত্তরে বললেন, আমরা হাজির ইয়া রাসূলুল্লাহ, আপনি সুসংবাদ নিন, আমরা আপনার সঙ্গেই আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাদা রঙের খচ্চরটির পিঠে ছিলেন। অবস্থা আরও তীব্র হলে তিনি নিচে নেমে পড়লেন এবং বললেন, আমি আল্লাহর বান্দা এবং তার রসূল। শেষ পর্যন্ত মুশরিক দলই পরাজিত হল। সে যুদ্ধে বিপুল পরিমাণ গনিমত হস্তগত হল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব সম্পদ মুহাজির এবং নওমুসলিমদের মধ্যে বন্টন করে দিলেন, আর আনসারদেরকে তার কিছুই দেননি। তখন আনসারদের কেউ কেউ বললেন, কঠিন মুহূর্ত আসলে আমাদেরকে ডাকা হয় আর গনিমত অন্যদেরকে দেওয়া হয়। কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেল। তাই তিনি তাদেরকে একটি তাঁবুতে জমায়েত করে বললেন, হে আনসারগণ, একই কথা আমার কাছে পৌঁছল। তারা চুপ করে থাকলেন। তিনি বললেন, হে আনসারগণ, তোমরা কি খুশি থাকবে না যে লোকজন দুনিয়ার ধন সম্পদ নিয়ে ফিরে যাবে আর তোমরা বাড়ি ফিরে যাবে আল্লাহর রসুলকে সঙ্গে নিয়ে? তারা বললেন, অবশ্যই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি লোকজন একটি উপত্যকা দিয়ে চলে আর আনসারগণ একটি গিরিপথ দিয়ে চলে, তাহলে আমি আনসারদের গিরিপথকেই গ্রহণ করে নেব। বর্ণনাকারী হিশাম রহমতুল্লাহ আলী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আবু হামজা, আনাস ইবনু মালিক, আপনি কি এই ঘটনার সময় উপস্থিত ছিলেন? উত্তরে তিনি বললেন, আমি তার কাছ থেকে আলাদা থাকব কখন যে আমি তখন সেখানে থাকব না? টিকা। তুলাকা শব্দটি তালিক এর বহুবচন। এর অর্থ হল মুক্তিপ্রাপ্ত। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কয়েকজন ব্যতীত অবশিষ্ট সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছিলেন।
তুলাকা শব্দ দিয়ে সেসব ক্ষমাপ্রাপ্তদেরকে বোঝানো হয়েছে। হুনাইন যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিপ্রাপ্তদের সংখ্যা আলোচ্য হাদিসে 10,000 বলে উল্লেখ করা হয়েছে। বস্তুত 10,000 ছিল আনসার ও মুহাজিরদের সৈনিক সংখ্যা, আর তুলাকাদের সংখ্যা ছিল এর 1/10 অনেক কম। এই জন্য ইবনু হাজার আসকালানি ও অন্যান্য হাদিসবিদদের মতানুসারে এখানে তুলাকা শব্দের পূর্বে একটি ওয়াও হরফ উজ্জ আছে, অর্থাৎ 10,000 আনসার ও মুহাজির এবং মুক্তিপ্রাপ্ত লোকজন। পরিচ্ছেদ নাজদের দিকে প্রেরিত অভিযান। হাদিস 4002। আবু নু'মান রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে একটি সৈন্যদল পাঠিয়েছিলেন, তাতে আমিও ছিলাম। এই যুদ্ধে প্রাপ্ত গনিমতের অংশে আমাদের সবার ভাগে 12টি করে উট পৌঁছল। উপরন্তু আমাদেরকে একটি করে উট বেশিও দেওয়া হলো। কাজেই আমরা সকলে 13টি করে উট নিয়ে ফিরে আসলাম। পরিচ্ছেদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাজিমার দিকে প্রেরণ। হাদিস 4003। মাহমুদ ইবনু গাইলান ও নুআইম রাহমাতুল্লাহ আলাইহিমার সনদে সালিমের পিতা আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি জাজিমার বিরুদ্ধে এক অভিযানে পাঠিয়েছিলেন। সেখানে পৌঁছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ইসলামের দাওয়াত দিলে তারা দাওয়াত কবুল করেছিল, কিন্তু আমরা ইসলাম কবুল করলাম এই কথাটি বুঝিয়ে বলতে পারছিল না। তাই তারা বলতে লাগলো, আমরা স্বধর্ম ত্যাগ করলাম, আমরা স্বধর্ম ত্যাগ করলাম। খালিদ তাদেরকে হত্যা ও বন্দী করতে থাকলেন এবং আমাদের প্রত্যেকের কাছে বন্দীদেরকে সুপর্দ করতে থাকলেন। অবশেষে একদিন তিনি আদেশ দিলেন, আমাদের সবাই যেন নিজ নিজ বন্দীকে হত্যা করে ফেলি। আমি বললাম, আল্লাহর কসম, আমি আমার বন্দীকে হত্যা করব না, আর আমার সাথীদের কেউই তার বন্দীকে হত্যা করবে না, কারণ ব্যাপারটি সন্দেহযুক্ত। অবশেষে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলাম। আমরা তার কাছে এই ব্যাপারটি উল্লেখ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুহাত তুলে বললেন, হে আল্লাহ, খালিদ যা করেছে আমি তার দায় থেকে মুক্ত, আমি এর সাথে জড়িত নই। এই কথাটি তিনি দুবার বলেছেন। পরিচ্ছেদ আব্দুল্লাহ ইবনু হুযাফা সাহমি এবং আলকামা ইবনু মুজাজ্জিল মুদলিজির সৈন্যবাহিনী, যাকে আনসারদের সৈন্যবাহিনীও বলা হয়। হাদিস 4004। মুসাদ্দাদ রাহমাতুল্লাহ আলাইহির সনদে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন এবং আনসারদের এক ব্যক্তিকে তার সেনাপতি নিযুক্ত করে তিনি তাদেরকে তার সেনাপতির আনুগত্য করার নির্দেশ দিয়েছিলেন। পরে কোনো কারণে আমির ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে আমার আনুগত্য করতে নির্দেশ দেননি? তারা বললেন, অবশ্যই। তিনি বললেন, তাহলে তোমরা আমার জন্য কিছু কাঠ সংগ্রহ করো। তারা কাঠ সংগ্রহ করলেন। তিনি বললেন, এগুলোতে আগুন লাগিয়ে দাও। তারা আগুন লাগালেন। তখন তিনি বললেন, এবার তোমরা সকলে এ আগুনে ঝাঁপিয়ে পড়ো। আদেশ মতো তারা ঝাঁপ দেওয়ার সংকল্প করে ফেললেন, কিন্তু তাদের কয়েকজন বাধা দিয়ে বলতে লাগলেন, আগুন থেকেই তো আমরা পালিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
আশ্রয় নিয়েছিলাম, অথচ এখানে সেই আগুনে ঝাঁপ দেওয়ারই আদেশ। এইভাবে জ্বলতে জ্বলতে অবশেষে আগুন নিভে গেল এবং তার ক্রোধ থেমে গেল। এরপর এই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি বললেন, যদি তারা আগুনে ঝাঁপ দিত তাহলে কিয়ামতের দিন পর্যন্ত আর এই আগুন থেকে বের হতে পারত না, কেননা আনুগত্য কেবল সৎ কাজের। পরিচ্ছেদ। বিদায় হজ্জের পূর্বে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ। হাদিস 4005। মুসা রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা এবং মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইয়ামানের উদ্দেশ্যে পাঠালেন। বর্ণনাকারী বলেন, তৎকালে ইয়ামানে 2টি প্রদেশ ছিল। তিনি তাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন প্রদেশে পাঠিয়ে বলে দিলেন, তোমরা এলাকাবাসীদের সাথে কোমল আচরণ করবে, কঠিন আচরণ করবে না। এলাকাবাসীদের মনে সুসংবাদের মাধ্যমে উৎসাহ সৃষ্টি করবে, অনীহা সৃষ্টি হতে দেবে না। এরপর তারা দুজনে নিজ নিজ শাসন এলাকায় চলে গেলেন। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের প্রত্যেকেই যখন নিজ নিজ এলাকায় সফর করতেন এবং অন্যজনের কাছাকাছি স্থানে পৌঁছে যেতেন, তখন তার সাথে সাক্ষাৎ হলে তাদের সালাম বিনিময় করতেন। এইভাবে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার এলাকায় এমন স্থানে সফর করছিলেন যে স্থানটি তার সাথী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকার নিকটবর্তী ছিল। সুযোগ পেয়ে তিনি খচ্চরের পিঠে চড়ে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকায় পৌঁছে গেলেন। তখন তিনি দেখলেন যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন আর তার চারপাশে অনেক লোক জমায়েত হয়ে রয়েছে। আরও দেখলেন পাশে এক লোককে তার গলার সাথে উভয় হাত বেঁধে রাখা হয়েছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনু কায়েস, অর্থাৎ আবু মুসা, এই লোকটি কে? তিনি উত্তর দিলেন, এই লোকটি ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হয়ে গেছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে হত্যা না করা পর্যন্ত আমি সওয়ারি থেকে অবতরণ করব না। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উদ্দেশ্যেই তাকে এখানে আনা হয়েছে, সুতরাং আপনি অবতরণ করুন। তিনি বললেন, না, তাকে হত্যা না করা পর্যন্ত আমি নামব না। ফলে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম করলেন এবং লোকটিকে হত্যা করা হলো। এরপর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবতরণ করলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আব্দুল্লাহ, আপনি কিভাবে কোরআন তেলাওয়াত করেন? তিনি বললেন, আমি রাত দিনের সব সময় কিছুক্ষণ পর পর কিছু অংশ করে তেলাওয়াত করে থাকি। তিনি বললেন, আর আপনি কিভাবে তেলাওয়াত করেন হে মুআজ? উত্তরে তিনি বললেন, আমি রাতের প্রথম ভাগে শুয়ে পড়ি এবং নির্দিষ্ট সময় পর্যন্ত নিদ্রা যাওয়ার পর আমি উঠে পড়ি। এরপর আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করেন তিলাওয়াত করতে থাকি। এই পদ্ধতি অবলম্বন করার জন্য আমি আমার নিদ্রার অংশকেও সওয়াবের বিষয় বলে মনে করি, যেভাবে আমি আমার তিলাওয়াতকে সওয়াবের বিষয় বলে মনে করে থাকি। হাদিস 4006। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অর্থাৎ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর নিযুক্ত করে ইয়ামানে পাঠিয়েছেন। তখন তিনি ইয়ামানে তৈরি করা হয় এমন কতিপয় শরাব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, ওইগুলো কি কি? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা হলো বিতউ ও মিজরু শরাব। বর্ণনাকারী সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কথার ফাঁকে
আমি আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, বিতউ কি? তিনি বললেন, বিতউ হলো মধু থেকে গেজানো রস, আর মিজরু হলো জবের গেজানো রস। সাঈদ বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল নেশা উৎপাদক বস্তুই হারাম। হাদিসটি জারির এবং আব্দুল ওয়াহিদ শাইবানী রহমাতুল্লাহ আলাইহিমার মাধ্যমে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রেও বর্ণনা করেছেন। হাদিস 4007, মুসলিম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তার দাদা আবু মুসা ও মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর হিসাবে ইয়ামানে পাঠালেন। এই সময় তিনি উপদেশ স্বরূপ বলে দিয়েছিলেন, তোমরা লোকজনের সাথে কোমল আচরণ করবে, কখনো কঠিন আচরণ করবে না। মানুষের মনে সুসংবাদের মাধ্যমে উৎসাহ সৃষ্টি করবে, কখনো তাদের মনে অনীহা আসতে দিবে না, এবং একে অপরকে মেনে চলবে। আবু মুসা বললেন, হে আল্লাহর নবী, আমাদের এলাকায় মিজুর নামের এক প্রকার শরাব জব থেকে তৈরি করা হয়, আর বিতউ নামের এক প্রকার শরাব মধু থেকে তৈরি করা হয়। অতএব এগুলোর হুকুম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেশা উৎপাদনকারী সকল বস্তুই হারাম। এরপর দুজনেই চলে গেলেন। মুআজ আবু মুসাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে কুরআন তিলাওয়াত করেন? তিনি উত্তর দিলেন, দাঁড়িয়ে বসে, সওয়ারির পিঠে সওয়ার অবস্থায়, এবং কিছুক্ষণ পর পরই তিলাওয়াত করি। তিনি বললেন, তবে আমি রাতের প্রথম দিকে ঘুমিয়ে পড়ি, তারপর শেষ ভাগে তিলাওয়াতের জন্য নামাজে দাঁড়িয়ে যাই। এরকমে আমি আমার নিদ্রার সময়কেও সওয়াবের অন্তর্ভুক্ত মনে করি, যেভাবে আমি আমার নামাজে দাঁড়ানোকে সওয়াবের বিষয় মনে করে থাকি। এরপর প্রত্যেকেই নিজ নিজ শাসন এলাকায় কার্য পরিচালনার জন্য তাঁবু খাটালেন এবং পরস্পরের সাক্ষাৎ বজায় রেখে চললেন। সে মতে এক সময় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে এসে দেখলেন, সেখানে এক ব্যক্তি হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, এ লোকটি কে? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লোকটি ইহুদি ছিল, ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হয়ে গেছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওর গর্দান উড়িয়ে দেব। শুবা ইবনু হাজ্জাজ থেকে আকাদি এবং ওয়াহাব অনুরূপ বর্ণনা করেছেন। আর ওয়াকি রহমতুল্লাহ আলাই, নজর ও আবু দাউদ রহমতুল্লাহ আলাইহিমা এই হাদিসের সনদে শুবা রহমতুল্লাহ আলাই সাঈদের পিতা সাঈদের দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হাদিসটি জারির ইবনু আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই শাইবানী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আবু বুরদার সূত্রে বর্ণনা করেছেন। হাদিস 4008, আব্বাস ইবনু ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার গোত্রের এলাকায় গভর্নর নিযুক্ত করে পাঠালেন। আমি সেখানেই রয়ে গেলাম। এরপর বিদায় হজ্জের বছর আমিও হজ করার জন্য আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তাহ নামক স্থানে অবস্থান করার সময় আমি তার সাক্ষাতে উপস্থিত হলাম। তিনি আমাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনু কায়েস, তুমি ইহরাম বেঁধেছ কি? আমি বললাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তালবিয়া কি রূপে বলেছিলে? আমি উত্তর দিলাম, আমি তালবিয়া এই রূপ বলেছি যে, হে আল্লাহ, আমি হাজির হয়েছি এবং আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরামের মতো ইহরাম বাঁধলাম। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কি তোমার সঙ্গে কুরবানির পশু এনেছ? আমি জবাব দিলাম, আনিনি। তিনি বললেন, ঠিক আছে, বাইতুল্লাহ তাওয়াফ করো এবং সাফা ও মারওয়ার সাই আদায় করো, তারপর হালাল হয়ে যাও। আমি সেরকমই করলাম।
এমনকি বনি কাইসের জনৈক মহিলা আমার চুল পর্যন্ত আছড়িয়ে দিয়েছিল। আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমল পর্যন্ত এরকম আমলকেই অব্যাহত রেখেছি। হাদিস 4009। হিব্বান রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানিয়ে ইয়ামানে পাঠানোর সময় তাকে বললেন, অচিরেই তুমি আহলে কিতাবদের এক গোত্রের কাছে যাচ্ছ। যখন তুমি তাদের কাছে গিয়ে পৌঁছবে তখন তাদেরকে এ দাওয়াত দেবে তারা যেন সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। এরপর তারা যদি তোমার এই কথা মেনে নেয় তখন তাদেরকে এই কথা জানিয়ে দিবে যে আল্লাহ তোমাদের উপর দিনে ও রাতে 5 বার নামাজ ফরজ করে দিয়েছেন। তারা তোমার এই কথা মেনে নিলে তুমি তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তোমাদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন, যা তাদের অর্থাৎ মুসলমানদের সম্পদশালীদের কাছ থেকে গ্রহণ করা হবে এবং তাদের অভাবগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। যদি তারা তোমার এই কথা মেনে নেয় তাহলে তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করার সময় তাদের মালের উৎকৃষ্টতম অংশ গ্রহণ করা থেকে বিরত থাকবে। মজলুমের বদদুআকে ভয় করবে, কেননা মজলুমের বদদুআ এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দার আড়াল থাকে না। আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাআত, তাওয়াআত এবং আতাআত সমার্থবোধক শব্দ। তুআতু, তিআতু এবং আতাআতু এর অর্থ একই। হাদিস 4010। সুলাইমান ইবনু হারব রহমতুল্লাহ আলাইহির সনদে আমর ইবনু মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে পৌঁছার পর লোকজনকে নিয়ে ফজরের নামাজ আদায় করতে গিয়ে তিনি ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা অর্থাৎ আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়ে নিলেন। সূরা নিসা আয়াত 125। আয়াতটি তিলাওয়াত করলেন, তখন কওমের এক ব্যক্তি বলে উঠল, ইব্রাহিমের মায়ের চোখ ঠান্ডা হয়ে গেছে। মুআজ ইবনু মুআজ বসরি, শুবা, হাবিব, সাঈদ রহমতুল্লাহ আলাইহিম আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এতটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন। সেখানে পৌঁছে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে সূরা নিসা তিলাওয়াত করলেন। যখন তিনি তিলাওয়াত করতে করতে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা অর্থাৎ আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়ে নিলেন, সূরা নিসা আয়াত 125 আয়াতটি তিলাওয়াত করলেন, তখন তার পেছন থেকে জনৈক ব্যক্তি বলে উঠল, ইব্রাহিমের মায়ের চোখ ঠান্ডা হয়ে গেছে। পরিচ্ছেদ। হাজ্জাতুল বিদার পূর্বে আলী ইবনু আবু তালিব এবং খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইয়ামানে প্রেরণ। হাদিস 4011। আহমদ ইবনু উসমান রহমতুল্লাহ আলাইহির সনদে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইয়ামানে পাঠালেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর কিছুদিন পরেই তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে বলে দিয়েছেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদেরকে বলবে তাদের মধ্যে যে তোমার সাথে ইয়ামানের দিকে যেতে ইচ্ছা করে সে যেন তোমার সাথে চলে যায়, আর যে মদিনায় ফিরে যেতে চায় সে যেন ফিরে যায়। রাবি বলেন, তখন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়ামানগামীদের মধ্যে থাকতাম, ফলে আমি গনিমত হিসাবে অনেক পরিমাণ আউকিয়া লাভ করলাম। হাদিস
4012। মুহাম্মদ ইবনু বাশার রহমতুল্লাহ আলাইহির সনদে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুমুস অর্থাৎ গনিমতের 1/5 নিয়ে আসার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। রাবি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো কারণে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নারাজ ছিলাম, আর তিনি গোসলও করেছেন। রাবি বলেন, তাই আমি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনি কি তার দিকে দেখছেন না? এরপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলে আমি তার কাছে বিষয়টি উল্লেখ করলাম। তখন তিনি বললেন, হে বুরাইদা, তুমি কি আলীর প্রতি অসন্তুষ্ট? আমি উত্তর করলাম, জি হ্যাঁ। তিনি বললেন, তার উপর অসন্তুষ্ট থেকো না, কারণ খুমুসের ভিতরে তার প্রাপ্য অধিকার এ অপেক্ষাও বেশি রয়েছে। টিকা, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নারাজ হয়ে যাওয়ার কারণ ছিল তিনি দেখেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েদীদের মধ্য থেকে একজন বাদীকে নিজের জন্য নির্বাচন করে নিয়েছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ রাতের গোসল এবং বাদীর চুল থেকে পানির ফোঁটা টপকানো দেখে তিনি উভয়ের একত্রে রাত্রি যাপনেরও সন্দেহ করলেন। অথচ এখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গনিমত মুজাহিদদের মধ্যে বন্টন করে দেননি। পরে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে তিনি বুরাইদাকে বুঝিয়ে দিয়েছেন যে আলীকে গনিমত বন্টন করে দেওয়ার হুকুমও দেওয়া হয়েছিল। হাদিস 4013। কুতাইবা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিলিম বৃক্ষের পাতা দ্বারা পরিশোধিত এক প্রকার রঙিন চামড়ার থলে করে সামান্য কিছু তাজা স্বর্ণ পাঠিয়েছিলেন। তখনও এগুলো থেকে সংযুক্ত খনিজ মাটিও পরিষ্কার করা হয়নি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ব্যক্তির মধ্যে স্বর্ণখণ্ডটি বন্টন করে দিলেন। তারা হলেন উয়াইনা ইবনু বদর, আকরা ইবনু হাবিস, যায়েদ আল খাইল এবং চতুর্থ জন আলকামা কিংবা আমির ইবনু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তখন সাহাবীগণের মধ্য থেকে একজন বললেন, এই স্বর্ণের ব্যাপারে তাদের অপেক্ষা আমরাই অধিক হকদার ছিলাম। রাবি বলেন, কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আমার উপর আস্থা রাখো না? অথচ আমি আসমান অধিবাসীদের আস্থা ভাজন। সকাল বিকাল আমার কাছে আসমানের সংবাদ আসছে। এমন সময়ে এক ব্যক্তি উঠে দাঁড়ালো। লোকটির চোখ দুটি ছিল কোটরাগত, চোয়ালের হাড় যেন বেরিয়ে পড়ছে, উঁচু কপালধারী, তার দাড়ি ছিল অতিশয় ঘন, মাথাটি নেড়া, পরনের লুঙ্গি ছিল উপরের দিকে ওঠানো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য আফসোস। আল্লাহকে ভয় করার ব্যাপারে দুনিয়াবাসীদের মধ্যে আমি কি বেশি হকদার নই? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটি এই কথা বলে চলে যেতে লাগলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি লোকটির গর্দান উড়িয়ে দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হতে পারে সে নামাজ আদায় করে, বাহ্যত মুসলমান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অনেক নামাজ আদায়কারী এমন আছে যারা মুখে এমন এমন কথা উচ্চারণ করে যা তাদের অন্তরে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে মানুষের দিল ছিদ্র করে
পেট ফেরে ইমানের উপস্থিতি দেখার জন্য বলা হয়নি। তারপর তিনি লোকটির দিকে তাকিয়ে দেখলেন, তখন লোকটি পিঠ ফিরিয়ে চলে যাচ্ছে। তিনি বললেন, এই ব্যক্তির বংশ থেকে এমন এক জাতির উদ্ভব ঘটবে যারা শ্রুতি মধুর কণ্ঠে আল্লাহর কিতাব তিলাওয়াত করবে, অথচ আল্লাহর বাণী তাদের গলদেশের নিচে নামবে না। তারা দিন থেকে এভাবে বেরিয়ে যাবে যেভাবে নিক্ষেপকৃত জন্তুর দেহ থেকে তীর বেরিয়ে যায়। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি এই কথাও বলেছেন, যদি আমি তাদেরকে হাতে পাই তাহলে অবশ্যই আমি তাদের সামুদ জাতির মতো হত্যা করে দেব। হাদিস 4014। মাক্কি ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সনদে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কৃত ইহরামের উপর কায়েম থাকার নির্দেশ দিয়েছিলেন। মুহাম্মদ ইবনু বকর ইবনু জুরাইজ আতা রহমতুল্লাহ আলী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আরও বর্ণনা করেন যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে ছিলেন। এরপর তিনি তার আদায়কৃত কর খুমুস নিয়ে মক্কায় আসলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আলী, তুমি কিসের ইহরাম বেঁধেছ? তিনি উত্তর করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটির ইহরাম বেঁধেছেন আমিও সেটির ইহরাম বেঁধেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কুরবানির পশু পাঠিয়ে দাও এবং এখন যেভাবে আছো সেভাবে ইহরাম বাঁধা অবস্থায় অবস্থান করতে থাকো। বর্ণনাকারী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানির পশু পাঠিয়েছিলেন। হাদিস 4015। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে বকর রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত যে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এই কথা উল্লেখ করা হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের কাছে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার জন্য ইহরাম বেঁধেছিলেন। তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের জন্য ইহরাম বেঁধেছেন, তার সাথে আমরাও হজ্জের জন্য ইহরাম বাঁধি। যখন আমরা মক্কায় উপনীত হই তিনি বললেন, তোমাদের যার সঙ্গে কুরবানির পশু নেই সে যেন তার হজ্জের ইহরাম উমরার ইহরামে পরিণত করে ফেলে। অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুরবানির পশু ছিল। এরপর আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জের উদ্দেশ্যে ইয়ামান থেকে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিসের ইহরাম বেঁধেছ? কারণ আমাদের সাথে তোমার স্ত্রী ফাতিমা রয়েছে। তিনি উত্তর দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটির ইহরাম বেঁধেছেন আমি সেটিরই ইহরাম বেঁধেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এ অবস্থায় থাকো, কারণ আমাদের কাছে কুরবানির জন্তু আছে। পরিচ্ছেদ জুল খালাসার যুদ্ধ। হাদিস 4016। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে জারির ইবনু আবদুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলিয়াতের যুগে একটি নকল তীর্থ ঘর ছিল যাকে জুল খালাসা, ইয়ামানি কাবা এবং সিরীয় কাবা বলা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, তুমি কি জুল খালাসার পেরেশানি থেকে আমাকে স্বস্তি দিবে না? এই কথা শুনে আমি 150 জন অশ্বারোহী সৈন্য নিয়ে ছুটে চললাম আর এই ঘরটি ভেঙে টুকরা টুকরা করে দিলাম এবং সেখানে যাদেরকে পেলাম তাদের হত্যা করে ফেললাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে তাকে এ সংবাদ জানালে তিনি আমাদের জন্য এবং আমাদের গোত্র আহমাসের জন্য দোয়া করলেন।
হাদিস 4017। মুহাম্মদ ইবনু মুসান্না রহমতুল্লাহ আলাইহির সনদে কাইস রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি আমাকে জুল খালাসা থেকে স্বস্তি দিবে না? জুল খালাসা ছিল খাসআম গোত্রের একটি বানোয়াট তীর্থ ঘর, যাকে বলা হতো ইয়ামানি কাবা। এই কথা শুনে আমি আহমাস গোত্র থেকে 150 জন অশ্বারোহী সৈন্য নিয়ে চললাম। তাদের সকলেই অশ্ব পরিচালনায় পারদর্শী ছিল, আর আমি তখন ঘোড়ার পিঠে শক্তভাবে বসতে পারছিলাম না। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের উপর হাত দিয়ে আঘাত করলেন, এমনকি আমি আমার বুকের উপর তার আঙ্গুলগুলোর ছাপ পর্যন্ত দেখতে পেলাম। এ অবস্থায় তিনি দোয়া করলেন, হে আল্লাহ, একে ঘোড়ার পিঠে শক্তভাবে বসে থাকতে দেন এবং তাকে হেদায়েত দানকারী ও হেদায়েত লাভকারী বানিয়ে দেন। এরপর জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন এবং ঘরটি ভেঙে দিয়ে তা জ্বালিয়ে ফেললেন। এরপর তিনি জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত পাঠালেন। তখন জারিরের দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, সেই মহান সত্তার শপথ, যিনি আপনাকে সত্যবাণী দিয়ে পাঠিয়েছেন, আমি ঘরটিকে খুজলি পাচরা আক্রান্ত কালো উটের মতো রেখে আপনার কাছে এসেছি। রাবি বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমাস গোত্রের অশ্বারোহী ও পদাতিক সৈনিকদের জন্য 5 বার বরকতের দোয়া করলেন। হাদিস 4018। ইউসুফ ইবনু মুসা রহমতুল্লাহ আলাইহির সনদে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাকে জুল খালাসার পেরেশানি থেকে স্বস্তি দিবে না? আমি বললাম, অবশ্যই। এরপর আমি আমাদের আহমাস গোত্র থেকে 150 জন অশ্বারোহী সৈনিক নিয়ে চললাম। তাদের সবাই ছিল অশ্ব পরিচালনায় অভিজ্ঞ, কিন্তু আমি তখনও ঘোড়ার উপর স্থির হয়ে বসতে পারতাম না। তাই ব্যাপারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। তিনি তার হাত দিয়ে আমার বুকের উপর আঘাত করলেন, এমনকি আমি আমার বুকে তার হাতের চিহ্ন পর্যন্ত দেখতে পেলাম। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, একে স্থির হয়ে বসে থাকতে দিন এবং তাকে হেদায়েত দানকারী ও হেদায়েত লাভকারী বানিয়ে দেন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আর কখনো আমি আমার ঘোড়া থেকে পড়ে যাইনি। তিনি আরও বলেছেন যে জুল খালাসা ছিল ইয়ামানের অন্তর্গত খাসআম ও বাজিলা গোত্রের একটি তীর্থ ঘর। সেখানে কতগুলো মূর্তি স্থাপিত ছিল। লোকেরা এগুলোর পূজা করত এবং এ ঘরটিকে বলা হতো কাবা। রাবি বলেন, এরপর তিনি সেখানে গেলেন এবং ঘরটি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন আর এর ভিটামাটিও চুরমার করে দিলেন। রাবি আরও বলেন, আর যখন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে গিয়ে উঠলেন, তখন সেখানে এক লোক থাকত। সে তীরের সাহায্যে ভাগ্য নির্ণয় করত। তাকে বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি এখানে আছেন। তিনি যদি তোমাকে পাকড়াও করার সুযোগ পান, তাহলে তোমার গর্দান উড়িয়ে দেবেন। রাবি বলেন, এরপর একদা সে ভাগ্য নির্ণয়ের কাজে লিপ্ত ছিল। সেই মুহূর্তে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছে গেলেন। তিনি বললেন, তীরগুলো ভেঙে ফেল এবং আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এই কথার সাক্ষ্য দাও, অন্যথায় তোমার গর্দান উড়িয়ে দেব। লোকটি তখন তীরগুলো ভেঙে ফেলল এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথার সাক্ষ্য দিল। এরপর জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আরতাত নামক
আহমাস গোত্রের এক ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পাঠালেন খুশখবরি শোনানোর জন্য। লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে সত্তার কসম করে বলছি যিনি আপনাকে সত্যবাণী দিয়ে পাঠিয়েছেন, ঘরটিকে ঠিক খুজলি পাচরা আক্রান্ত উটের মতো কালো করে রেখে আমি এসেছি। বর্ণনাকারী বলেন, এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমাস গোত্রের অশ্বারোহী এবং পদাতিক সৈনিকদের সার্বিক কল্যাণ ও বরকতের জন্য 5 বার দোয়া করলেন। পরিচ্ছেদ জাতুস সালাসিল যুদ্ধ। ইসমাইল ইবনু আবু খালিদ রহমতুল্লাহ আলাইহির মতে এটি লাখম ও জুজাম গোত্রের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধ। ইবনু ইসহাক রহমতুল্লাহ আলী ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে উরওয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে জাতুস সালাসিল হল বালি, উজরা এবং বনিল কাইন গোত্র সমূহের স্থাপিত শহর। হাদিস 4019। ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে আবু উসমান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করে জাতুস সালাসিল বাহিনীর বিরুদ্ধে পাঠিয়েছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ শেষ করে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তাকে জিজ্ঞাসা করলাম, আপনার কাছে কোন লোকটি অধিকতর প্রিয়? তিনি উত্তর দিলেন, আয়েশা। আমি বললাম, পুরুষদের মধ্যে কে? তিনি বললেন, তার অর্থাৎ আয়েশার পিতা। আমি বললাম, তারপর কে? তিনি বললেন, ওমর। এইভাবে তিনি আমার প্রশ্নের জবাবে একের পর এক আরও কয়েকজনের নাম বললেন। আমি চুপ হয়ে গেলাম এ আশঙ্কায় যে আমাকে না তিনি সকলের শেষে স্থাপন করে বসেন। পরিচ্ছেদ জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়ামান গমন। হাদিস 4020। আব্দুল্লাহ ইবনু আবু শাইবা আবসি রহমতুল্লাহ আলাইহির সনদে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইয়ামানে ছিলাম। এ সময়ে একদা জু কালা ও জু আমর নামে ইয়ামানের 2 ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো। আমি তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাতে লাগলাম। বর্ণনাকারী বলেন, এমন সময়ে জু আমর রাবি জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যা বর্ণনা করছ তা যদি তোমার সাথীরই অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়ে থাকে তাহলে মনে রেখো যে 3 দিন আগে তিনি ইন্তেকাল করে গেছেন। জারির বলেন, কথাটি শুনে আমি মদিনা অভিমুখে ছুটলাম। তারা দুজনেও আমার সাথে সম্মুখের দিকে চললেন। অবশেষে আমরা একটি রাস্তার ধারে পৌঁছলে মদিনার দিক থেকে আসা একদল সওয়ারির সাক্ষাৎ পেলাম। আমরা তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে। মুসলমানদের সম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছেন। তারপর তারা দুজন আমাকে বলল, তুমি মদিনায় পৌঁছলে তোমার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে যে আমরা কিছু দূর পর্যন্ত এসেছিলাম, সম্ভবত আবার আসব ইনশাআল্লাহ। এই কথা বলে তারা দুজনে ইয়ামানের দিকে ফিরে গেল। এরপর আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের কথা জানালাম। তিনি আমাকে বললেন, তাদেরকে তুমি নিয়ে আসলে না কেন? পরে আরেক সময় জু আমরের সাথে সাক্ষাৎ হলে তিনি আমাকে বললেন, হে জারির, তুমি আমার চেয়ে অধিক সম্মানী। তবুও আমি তোমাকে একটি কথা জানিয়ে দিচ্ছি যে তোমরা আরব জাতি ততক্ষণ পর্যন্ত কল্যাণ ও সাফল্যের মধ্যে অবস্থান করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আমির মারা গেলে অপরজনকে পরামর্শের মাধ্যমে আমির বানিয়ে নেবে। আর তা যদি তরবারির জোরে ফয়সালা হয় তাহলে তোমাদের আমিরগণ জাগতিক অন্যান্য রাজা বাদশাহদের মতোই হয়ে যাবে। তারা রাজা সুলভ ক্রোধ, রাজা সুলভ সন্তুষ্টি প্রকাশ করবে। খলিফা ও খিলাফত আর
অবশিষ্ট থাকবে না। পরিচ্ছেদ সিফুল বাহরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানগণ কুরাইশের একটি কাফেলার প্রতীক্ষায় ছিল এবং তাদের সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস 4021। ইসমাঈল রহমাতুল্লাহ আলাইহির সনদে জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র সৈকতের দিকে একটি সৈন্যবাহিনী পাঠালেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের আমির নিযুক্ত করে দিলেন। তারা সংখ্যায় ছিলেন 300, তন্মধ্যে আমিও ছিলাম। আমরা যুদ্ধের জন্য বেরিয়ে পড়লাম। আমরা এক রাস্তা দিয়ে পথ চলছিলাম, তখন আমাদের রসদপত্র নিঃশেষ হয়ে গেল। তাই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন সমগ্র সেনাদলের অবশিষ্ট পাথেয় একত্রিত করতে। অতএব সব একত্রিত করা হলো। দেখা গেল মাত্র 2 থলে খেজুর রয়েছে। এরপর তিনি অল্প অল্প করে আমাদের মধ্যে খাদ্য সরবরাহ করতে লাগলেন। পরিশেষে তাও শেষ হয়ে গেল এবং কেবল তখন একটি মাত্র খেজুর আমাদের মিলত। বর্ণনাকারী বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, একটি করে খেজুর খেয়ে আপনাদের কতটুকু ক্ষুধা নিবারণ হতো? তিনি বললেন, আল্লাহর কসম, একটি খেজুর পাও বন্ধ হয়ে গেলে আমরা একটির কদরও অনুভব করতে লাগলাম। এরপর আমরা সমুদ্র পর্যন্ত পৌঁছে গেলাম। তখন আমরা পাহাড়ের মতো বড় একটি মাছ পেয়ে গেলাম। সমগ্র বাহিনী 18 দিন পর্যন্ত তা খেল। তারপর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটির পাঁজরের 2টি হাড় আনতে হুকুম দিলেন। 2টি হাড় আনা হলে সেগুলো দাঁড় করানো হলো। এরপর তিনি একটি সওয়ারি তৈরি করতে বললেন। সওয়ারি তৈরি হলে এবং হাড় 2টির নিচে দিয়ে সওয়ারিটি অতিক্রম করানো হলো, কিন্তু হাড় 2টিতে কোনো স্পর্শ লাগলো না।